যেই দিন সূর্যকে টাইনা মাথার উপরে আনা হবে 1.5 কিলোমিটার দূরে, আজকে 9,30,00,000 মাইল দূরে, ওই দিন আনা হবে 1.5 কিলোমিটার মাথার উপরে। ভাবেন তাপমাত্রা কিরকম হবে ওই দিন। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দেওয়া হবে, নিচে আগুন আর আগুন জ্বালায় দেওয়া হবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে কেমন আগুন হবে, তো বলছে লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া লাযাবা, যদি দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নিক্ষেপ করা হয় তাহলে নিক্ষেপ করতে দেরি, মনের মতো গলতে দেরি হবে না। নিচে জ্বলবে ওই আগুন, মাথার উপরে হবে সূর্য। লা ইয়াজাল কাদাম, পাও হেলাইতে দিবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। হফাতান ওরাতান, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। হফাতান, পায়ে কোনো জুতা নাই, হেলতে দিবে না। দাঁড়া করে রাখবে কয় ঘন্টা? কোরআন বলে 50 আলফা সানা মিম্মা তাউদ্দু, হইতে পারে তোমাকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। কেননা হিসাব কিতাব আল্লাহ মিলায় নিবে না, আমাকে মিলায় দিতে হবে। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, কোরআন চিৎকার দিয়ে আজকে বলে ওই দিনের হিসাব কিতাব তোমাকে মিলায় দিতে হবে। আপনি ভাবেন এমনি চলেন? আজকে যদি ওই মজমাকে আমি জিজ্ঞাসা করি, বা দূর দূর পর্যন্ত যেখানে আমার আওয়াজ চায়, কয়জন আমাকে চিঠি লেখা পাঠাইতে পারবে যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? একজন হাত উঠাইলো। কয়জন বলতে পারেন যে কন্টিনিউ একদিনও আমার মিস হয় না, আমি ডেলি 200 বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন? অথচ ডেলি অক্সিজেন নেন আল্লাহর 550 লিটার। কয় লিটার? ডেলি অক্সিজেন নেই 550 লিটার এই ওয়েদার থেকে। বিশ্বাস না হয় বিজ্ঞানে সার্চ দিয়া দেখেন। আমি কোরআনের কথা বলতেছি না, আপনাদের বিজ্ঞান বলতেছি। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। হায় হায় হায়, কয়বার আল্লাহ বলেন 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে ধ্বংস করে দিত। বিদায় ওই কিয়ামতের দিনে ছোট জীবনটার পুরো হিসাব কিতাব মিলায়া দিতে হবে। যে ডেলি 550 লিটার অক্সিজেন কিনে আসছো বলো, শ্বাস নিছো ডেলি 1,60,000 বার, পিওর অক্সিজেন ভিতরে তোমার নিছি। আর কার্বন ডাই অক্সাইড যেটা তোমার জন্য দূষণীয় ছিল ওটাকে বাহির করে দিছি, ক্ষতিকর ছিল ওটাকে বাহির করছি। ডেলি 36 বার সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করছি। বিছনায় পা দিতে দেরি, তোমাকে পিঠে থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করি না। শ্রম পেশার মানুষ এখানে সবচেয়ে বেশি, ঠিক না? এই মজবায় শ্রম পেশার মানুষ সবচেয়ে বেশি, ঠিক না? কি বলেন? মিল ফ্যাক্টরির মালিক তো এখানে খুব কম হবে, নাই হবে বললে চলে। সারাদিন পরিশ্রম করে যদি বাড়িতে যেরকম ফিরেন, যদি পাওয়ার ব্যাংকের মতো ওই ক্লান্তিটা আপনার ভিতরে আমার ভিতরে জমা থাকতো, তাইলে কয়দিন এই শরীরটাকে চালাইতেন বলেন? বুঝান আমাকে লজিক দিয়া। পাওয়ার ব্যাংক যদি পাওয়ারকে জমা করতে পারে, 2-4-10 বার যদি মোবাইলকে চার্জ দেওয়া যায়, তো আপনি যদি এই প্রযুক্তি পাবেন, তাহলে যে আল্লাহর প্রযুক্তি খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করানো, উনি কি পাওয়ার ব্যাংক শরীরে পারতেন না? না পারতেন না? ক্লান্তি যদি জমা করে রাখতেন 2-4-10 দিন, বলেন অফিস করতেন তো করতেন কি করে? মেল ফ্যাক্টরিতে যাইতেন তো যাইতেন কি করে? অটো চালাইতেন তো চালাইতেন কি করে? আল্লাহ বলে বিছনায় যাইতে দেরি, তোকে থাপ্পি দিয়া ঘুম পড়াইতে দেরি করি না। শুধু ঘুম পড়াই না, কুদরতি মেডিসিনের মাধ্যমে তোর ভিতর ক্লান্তি থেকে বাড়ি করতে দেরি করি না। সকালে যখন উঠোস তো চাঙ্গা বানায় উঠাইতে। কিয়ামতের দিন হিসাব কিতাব মিলায়া দিতে। এই জন্য বলতেছিলাম যুবক,
যদি মানুষের মতো মানুষ হতে পারো, তাহলে ওই দিন তোমাকে আরশের নিচে ছায়া দিবে, ছায়া। একটা গ্যালারি তোমার জন্য থাকবে, গ্যালারি 60টা গ্যালারি হবে ওই দিন। এক গ্যালারি তোমার জন্য থাকবে, তোমার জন্য। এরকম শ্রেণী প্রত্যেক ব্যক্তি। বাদশাহ যদি হয়, নাইলে ইমামরা শুক্রবারে কেন খুতবায় পড়তেন? বাদশাহ যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে ইমামরা প্রতি শুক্রবারে খুতবায় কেন পড়বেন? আর সুলতানুল আদিলু দিল্লুল্লাহি ফিল আরদ মান আহানা সুলতানাল্লাহি ফাকাদ আহানাল্লাহ। এই কথা কেন পড়বেন? বাদশাহ যদি যায় মানুষের মতো মানুষ হইয়া, তাইলে তার জন্য আছে, হায় হায়, ওই সোসাইটিতে বাড়ি বানায় দিবে যে সোসাইটির গেটে লেখা আছে লা ইয়াদখুলুহাল আদিল, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকার অনুমতি নেই। যেই ব্যক্তি যাবে, ব্যবসায়ী যাবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, বড় থেকে বড় হোক, এমনকি বাজারে যে চা বিক্রি করে ব্যবসা করে, চায়ের ব্যবসা, ও যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে হাদিস আমাকে বলে ইয়াহশুরু মান নবিয়্যিন, ও কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠবে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, ও পান বিক্রি করুক না, তাতে কি আসে যায়? এটা তো ব্যবসা না, ব্যবসা না। হ্যাঁ, ফেরি করে যে বিক্রি করে, ও তো ব্যবসা করে। সত্য এটাই। এই জন্য আসেন, প্রস্তুতি নেই। এই উম্মত যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর কিচ্ছু দরকার ছিল না। 5 ওয়াক্ত নামাজ। কেন আল্লাহ রসুল বলছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। কিন্তু পায়ে হাত দিয়া বলতেছি, আকাশের কালার ভালো মনে হয় না। ডেলি সকালেই উঠলে দেখি আকাশের কালার জানি কেমন কেমন দেখা যায়। সারা রাত্রই তো রোডে থাকি, তো আকাশের কালারটা বেশি ভালো দেখা যায় না। মনে হয় আল্লাহ এই সুরক্ষার চাদর উঠায় না আনে, আর আমাদের উপরে নারাজ না হয়ে যাক আমাদের গুনার কারণে। এই জন্য বাড়তি গুনাহ দিয়ে আল্লাহকে নারাজ করব না। এগুলা সব বাড়তি গুনাহ। কিছু গুনাহ তো আমরা করতেই আছি, সব সময় করতেছি। 50% লোক বাংলাদেশে নামাজ পড়ে না, আল্লাহ ডাকে তারপরও আসে না। রোজা আসলো 50% লোক রোজা থাকে না। এরকম বহুত নাফরমানি আমরা করি, কিন্তু সব মানে আল্লাহ সয়া যায়। কিন্তু কিছু বাড়তি নাফরমানি আছে, এটা আমরা যদি করলাম আর আল্লাহ নারাজ হয়ে গেল, কোন জায়গায় মোকদ্দমা দায়ের করা যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে, সত্য এটাই। ইশাখার রাজধানী আমাদেরকে এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, ইশাখা নাই। আবু তায়ামার মাদ্রাসা এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, আবু তায়ামা নাই। আপনাদের থেকে বেশি দূরে না, বিক্রমপুর এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই।